স্মরণকালের ভয়াবহ বন্যায় 12 জেলার 77 উপজেলার 48 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। আকস্মিক এই বন্যায় 2 জন নারীসহ 15 জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের চলমান বন্যা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, বন্যায় দেশের 584টি ইউনিয়ন ও পৌরসভার 8,87,629 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত 48 লাখ মানুষ। বন্যায় মারা গেছেন 15 জন, এর মধ্যে কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 4 জন, নোয়াখালীতে 1 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন, লক্ষ্মীপুরে 1 জন ও কক্সবাজারে 3 জন রয়েছেন। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে ফেনী শহর ও জেলার 6 উপজেলা। জেলার 90% মোবাইল টাওয়ার কাজ করছে না। বিদ্যুৎ না থাকায় এই জেলার প্রায় সব এলাকা টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও তাদের মাঝে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে সচিব বলেন, পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট 3,160টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং এই আশ্রয় কেন্দ্রগুলোতে 1,88,739 জন লোক ও 17,848টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। এছাড়া 11 জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট 637টি মেডিকেল টিম চালু রয়েছে। তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে 3,52 লাখ নগদ টাকা, 20,150 মেট্রিক টন চাল এবং 15,000 প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে 35 লাখ টাকা ও 1,600 মেট্রিক টন চাল, কুমিল্লায় 45 লাখ টাকা ও 2,600 মেট্রিক টন চাল, ফেনীতে 62 লাখ টাকা, 2,900 মেট্রিক টন চাল ও 6,000 প্যাকেট শুকনা খাবার, নোয়াখালীতে 45 লাখ টাকা, 2,600 মেট্রিক টন চাল ও 1,000 প্যাকেট শুকনা খাবার, সিলেটে 45 লাখ টাকা, 2,600 মেট্রিক টন চাল ও 4,000 প্যাকেট শুকনা খাবার, মৌলভীবাজারে 30 লাখ টাকা, 2,350 মেট্রিক টন চাল ও 1,000 প্যাকেট শুকনা খাবার, হবিগঞ্জে 35 লাখ টাকা, 2,400 মেট্রিক টন চাল ও 3,000 প্যাকেট শুকনা খাবার, ব্রাহ্মণবাড়িয়ায় 15 লাখ টাকা, 1,600 মেট্রিক টন চাল, লক্ষ্মীপুরে 10 লাখ টাকা, 500 মেট্রিক টন চাল, খাগড়াছড়িতে 10 লাখ টাকা, 500 মেট্রিক টন চাল এবং কক্সবাজারে 20 লাখ টাকা, 500 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দেশের সকল জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। বন্যায় আক্রান্ত জেলাসমূহের জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ডের সদস্যরা, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে একসাথে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। তথ্য ও সহযোগিতার জন্য 0255101115 নম্বর চালু রয়েছে। ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ ও লক্ষ্মীপুর জেলার বন্যা উপদ্রুত এলাকার সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবি জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বন্যা উপদ্রুত এলাকার সরেজমিনে পরিদর্শন করেছেন বলে জানানো হয়। এছাড়া দেশের বন্যা কবলিত মানুষদের সহায়তায় সরকারের প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দেবে মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার কথা জানিয়েছেন। এই তথ্য বিবরণীতে একথা বলা হয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারী একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবে উল্লেখ করে ফরিদা আক্তার দেশের এই সংকটকালে উত্তরণের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।